দেখো আজকের ক্লাস আমরা অংশীদারি কারবার যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের যত প্রয়োগ আছে এই সমস্ত প্রয়োগ আজকে আমরা এই একটা ক্লাসেই শিখব। ঠিক আছে, আর এই ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করছি। প্রথমেই প্রয়োগ 2, ভালো করে পড়ো কি বলেছে। সুলেখা, জয়নাল ও শিবু যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। যদি বছরে 11,550 টাকা লাভ হয় তাদের, তাহলে বলেছে সেই লাভের টাকা কে কত পাবে সেটা আমাদের চাইছে। তাহলে কি করবে, প্রথমেই এই সুলেখা, জয়নাল ও শিবুর মূলধনের অনুপাত আগে বার করতে হয়। ভালো করে বুঝে নাও, 5,000, 4,500 আর এখানে 7,000। ঠিক আছে, তাহলে সুলেখা, জয়নাল ও শিবুর মূলধনের অনুপাত প্রথমে বার করতে হবে। দেখো দুটা করে শূন্য সব কেটে যাবে, 50 এখান থেকে 45 আর এখান থেকে 70। কত দিয়ে কাটবো? যদি 5 দিয়ে কাটি, 5 10 এ 50, 5 9 এ 45 আর এখানে 5 একে 5 আর 2 20, 5 4 এ 20, 5 14 70। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, সুলেখার আনুপাতিক ভাগাহার ক্লাস 7 থেকে তোমরা শিখে এসছো, 10 বাই এই তিনটার যোগ হয়। জয়নালের আনুপাতিক ভাগাহার 9 বাই তিনটার যোগ, আর শিবুর আনুপাতিক ভাগাহার 14 বাই এই তিনটার যোগ। তাহলে সেগুলো আর বার করে দেখানোর কোনো দরকার নেই, তুমি শুধু এখানে যেটা লিখবে যে মোট লাভ কত, 11,550 টাকা। ঠিক আছে, এরপর নিচে লিখো অতএব সুলেখা পাবে। তাহলে সুলেখার আনুপাতিক ভাগাহারটা কত, 10 বাই নিচে কি হয় এই তিনটা যোগ হয়। দেখো 14 আর 10 24, 24 আর 9 33 গুণিত মোট লাভ যেটা হবে সেটা এখানে লিখে দাও। আবার বলছি, প্রথমে কি করতে হয়, এদের মূলধনের অনুপাত বার করতে হয়, মানে যেগুলো বলে দেওয়া থাকবে তাদের মূলধনের অনুপাত তুমি বার করে নাও। বছরের শেষে কত টাকা লাভ হয়েছে লিখো। তাহলে প্রথমে কে আছে, সুলেখা। তাহলে সুলেখা কত টাকা পাবে, প্রথমে সুলেখার আনুপাতিক ভাগাহার 10 বাই 33 গুণিত যেটা লাভ হবে এখানে লিখে দাও। কাটাকুটি করলে যেটা হবে অ্যান্সার। দেখো আমি যদি 11 দিয়ে কাটি, 11 3 এ 33, 11 1 11, একটা শূন্য হবে, 11 5 এ 55 আবার একটা শূন্য, 3 দিয়ে কেটে দাও, 3 3 এ 9, 3 5 এ 15 শূন্য। এই যে একটা আমরা কাটাকুটি করে দিয়েছি, এর পরেরটা আমরা সরাসরি লিখবো কেটে দিয়ে 350। সব একই আসবে তো, 350 এর সঙ্গে 10 গুণ করো, 350 এর গায়ে আরেকটা শূন্য বসে যাবে, তাহলে এত টাকা পাবে। একই রকম ভাবে জয়নাল, তাহলে জয়নাল পাবে, জয়নাল দেখো এই যে 9, তাহলে 9 বাই তিনটার যোগ 33 আর তার সঙ্গে এইটা তুমি গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এখানে আর কাটাকুটিটা তোমাকে আর আলাদা করে করতে হবে না, একবারে তুমি লিখে দাও 350। বুঝা গেল? তাহলে 9 এর সঙ্গে 35 গুণ করে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে 5 লং 45 এর 5 হাতে 4, 3 লং 27 আর 4 এ 31, একটা শূন্য। আরেকটা কে আছে, শিবু। তাহলে শিবু পাবে, এখানটা আমি লিখে দিচ্ছি, শিবু পাবে, দেখো শিবুর এই যে 14 ছিল, তাহলে 14 বাই 33 গুণিত এইটা কেটে দিয়ে 350, 35 এর সঙ্গে 14 গুণ করো দিয়ে একটা শূন্য বসে দাও। দেখো 5 14 70 এর শূন্য,
হাতে 7, 3 14 42 আর সাথে কত হয় 49 আর একটা শূন্য। দেখতে পাচ্ছ মুখে মুখে কিন্তু গুণ হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কগুলো কিভাবে করতে হয় বুঝতে পেরেছো? মূলধনের অনুপাত বার করবে, আনুপাতিক ভাগাহার বার করার দরকার নাই, মোট লাভ এখানে লিখে দাও, কে কত টাকা পাবে। তাহলে 10/3টার যোগ, 9/3টার যোগ, 14/3টার যোগ আর গুণিত যেটা লাভ হবে লিখে কাটাকুটি করে দাও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, একবারে সেম। এখানে দেখো মিতা দিদি, সাহানা বিবি আর অমল কাকু মূলধন বলেই দিয়ে আছে। ঠিক আছে, একটা ব্যবসা শুরু করেছে জামাত জেলির। বছরের শেষে 4250 টাকা তাদের লোকসান হচ্ছে। তাহলে বলেছে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। সেখানে ছিল লাভ, এখানে হচ্ছে লোকসান। তাহলে প্রথমেই যেটা করবে এই তিনজনের মূলধনের অনুপাতটাকে বার করে নাও। কত আছে 15,000, এখানে 10,000 আর এখানে 17,500। লিখাটা লিখতে পারবে নিশ্চয়ই। মিতা দিদি, সাহানা বিবি ও অমল কাকুর মূলধনের অনুপাত। দুটা করে শূন্য তুলে দাও, এই যে দুটা শূন্য আছে, তাহলে 150, এখানে 100 আর এখানে 175। 5 দিয়ে কাটো, 30, 5 20 100, 5 3 15, 5 5 25। আবার দেখো 5 দিয়ে, 6, 5 4 20, 5 7 35। আচ্ছা, বছরের শেষে এত টাকা লোকসান হয়। আচ্ছা এখানে লিখে দাও লোকসান সমান 4250 টাকা। তাহলে লোকসানের পরিমাণ দিতে হবে কাকে কত টাকা। প্রথমে মিতা দিদি, তাহলে মিতা দিদিকে দিতে হবে কত টাকা। প্রথমে আনুপাতিক ভাগাহার 6 বাই কত হবে 6 4 10 আর 7 17, তার সঙ্গে গুণ হবে এই যে এইটা। একই রকম ভাবে আমি আগে লিখে দিচ্ছি, দিয়ে কাটাকুটিটা করব। সাহানা বিবিকে দিতে হবে, এখানে দেখো 4 আছে, 4/17 গুণিত এইটা। আর কে আছে অমল কাকু, তাহলে অমল কাকুকে দিতে হবে, অমল কাকুকে দিতে হবে কত আছে 7, তাহলে 7/17 গুণিত এইটা। কাটাকুটি করো, দিয়ে অ্যান্সার। প্রথমে দেখো আমরা এইটাকে সরাসরি 17 দিয়ে ভাগ করে দিচ্ছি। 425কে 17 দিয়ে ভাগ করো, দিয়ে একটা শূন্য আমরা বসিয়ে দেবো। এই যে 425কে 17 দিয়ে, 17 দিয়ে 34, 8 85, 5 17 85, তাহলে 25। আর এই শূন্যটার জন্য একটা শূন্য, 25-এর সঙ্গে 4 গুণ করো 100 আর একটা শূন্য। তাহলে একটা কাটাকুটি হয়ে যা মানে বাকি যা আছে ওই একই জিনিস। এইটাও দেখো ওই একই জিনিস 250, এইটাও 250, বুঝতে পারলে? তাহলে 6 25 150, একটা শূন্য, এখানে শূন্য, 5 7 35-এর 5, হাতে 3, 7 দুগুণে 14 আর 3 17, 1750। ব্যাস, এত টাকা এত টাকা টাকা, এই তিনটাই হচ্ছে আমাদের উত্তর হবে। কি আছে বলো অঙ্কগুলোই? শুধু আনুপাতিক ভাগাহার না বার করে একবারে সরাসরি মূলধনের অনুপাত বার করার পর
এখানে শুধু লিখবে লাভ হয়েছে না লোকসান হয়েছে, দিয়ে এই যে আনুপাতিক ভাগার আমরা এখানেই লিখছি দেখো, তার সঙ্গে লাভ বা লোকসান যেটা বলে দেওয়া থাকবে গুণ করে দাও, কাটাকুটি করলেই অ্যান্সার। চলো নেক্সট, প্রয়োগ 4, খুব ভালো করে অঙ্কটা পড়বে। মারিয়া ও সায়ন যথাক্রমে 25,000 টাকা এবং 35,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার নিম্নলিখিত শর্তে শুরু করে। মোট লাভের 1/3 অংশ প্রথমে সমান ভাগে ভাগ করে নেবে, মানে 3 ভাগের 1 ভাগ সমান ভাগে ভাগ করবে, যেটা পড়ে থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে বছরের শেষে মোট 36,000 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? প্রথমেই তারা কি করবে, আচ্ছা একটা তুমি কাজ করো, প্রথমে এই যে মারিয়া আর সায়ন, মারিয়া আর সায়নের মূলধনের অনুপাত বার করে নাও। কত হচ্ছে, এখানে 25,000 আর এখানে 35,000, 3টা করে শূন্য কেটে যাচ্ছে, 25 35, 5 দিয়ে কাটো, তাহলে 5 5 এ 25, 5 7 এ 35, এইটা আমাদের থাক, কাজে লাগবে। মোট লাভের 1/3 অংশ সমান ভাগে ভাগ করবে, তাহলে মোট লাভ কত লিখা আছে নিশ্চয়ই 36,000 টাকা, তার 1/3 অংশ, তাহলে এই 36,000-এর 1/3 অংশ মানে কত, 3 12 36, 12,000 টাকা। এই 12,000 টাকাটা কি করবে, তারা দুজনে ভাগ করবে, মানে প্রত্যেকে 6,000 টাকা করে পাবে। তাহলে প্রত্যেকে 12,000/2, 6,000 টাকা করে পাবে, তাহলে 12,000 টাকা তো ভাগ করে নিচ্ছে, লাভ হয়েছে কত 36,000 টাকা, তার মধ্যে 12,000 টাকা তারা ভাগ করে নিচ্ছে, বাকি এখনো কত টাকা আছে, তাহলে বাকি টাকা কত হবে, 36,000 থেকে 12,000 বাদ দিয়ে দাও, মানে তুমি পাবে 24,000 টাকা। এই টাকাটা এই মূলধনের অনুপাতে ভাগ হবে, বুঝা গেল? তাহলে প্রথমে কে আছে, মারিয়া, তাহলে মারিয়া পাবে, দেখো মারিয়ার আনুপাতিক ভাগার 5/, এই দুটার যোগ 7 আর 5 12, তার সঙ্গে গুণ হবে এটা। আর সায়ন আমি একবারে আগে লিখে দিচ্ছি, দিয়ে কাটাকুটিটা করব, 7 নিচে হবে 12, 24,000, ওই একই কাটাকুটি, 12 2 এ 24, 3টা শূন্য, এখানেও 12 2 এ 24, 3টা শূন্য, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করো, 10 আর 3টা শূন্য বসিয়ে দাও, 7 দুগুণে 14, 3টা শূন্য বসিয়ে দাও। এইটা কিন্তু উত্তর নয়, কি করতে হবে, এই যে তারা 6,000 টাকা করে পেয়েছে, যোগ হবে তো, এই টাকাটা যখন ভাগ করছে মারিয়া পাচ্ছে 10,000 টাকা, আর আগে কত পেয়েছিল 6,000 টাকা, এই যে এইটাকে ভাগ করেছিল দুভাগে, তাহলে 10 আর 6 টোটাল মারিয়া পাবে কত 16,000 টাকা। তাহলে এখানটাই তোমাকে এরপর লিখে দিতে হবে, অতএব মারিয়ার মোট টাকা কত হবে, 10 আর 6 10,000, তার সঙ্গে 6,000 যোগ হবে, টোটাল 16,000 টাকা। আর কে আছে, সায়ন, দেখো সায়ন এখানে পেয়েছে 14,000, আর তার সঙ্গে আগে ছিল 6,000,
তাহলে 14 আর 6 20,000। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে যেটা মূলধনের অনুপাতে পাবে তার সঙ্গে এই 6,000 করে যোগ করে দাও, তাহলেই অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা একটু অন্য টাইপের অঙ্ক দেখি। বলছে 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা এবং 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার 1 বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করবে, আর বাকি যে টাকাটা থাকবে মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে কে কত টাকা পাবে, এই আমরা করে এসেছি। প্রথম কাজ, ওই 3 জনের মূলধনের অনুপাতটা তুমি বার করে নাও। 19,500, 27,300 আর একটা 15,600, দুটা করে শূন্য তুলে দাও। 195, 273 আর 156। এরপর দেখো এখানে কাটাকুটি করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে কাটবে, তাহলে 3 6 18, 3 5 15, 3 9 27, 3 1 3, 3 5 15, 3 2 6। আবার দেখো 13 দিয়ে কেটে যাবে, 5 13 65, 7 13 91, 4 13 52। অনুপাতটা আমরা আগে বার করে নিয়েছি। এরপর মোট লাভ এখানটায় লিখো, মোট লাভ কত টাকা হয়েছে এইটা। এরপর এই টাকাটার 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করবে। কতজন আছে? 3 জন। প্রথমে এই টাকাটার 2/3 অংশ মানে কত সেইটা আগে দেখো। 3 দিয়ে কাটো, 3 1 3, 3 4 12, 3 4 12, দুটা শূন্য, তুমি পাবে 2,8,8,0,0। যদি সমান ভাগে ভাগ করে 3 জনে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। প্রত্যেকে পাবে 2,8,8,0,0। তাকে 3 দিয়ে ভাগ করো। 3 9 27, 3 6 18, দুটা শূন্য, এত টাকা করে প্রত্যেকে এত টাকা করে পাবে। বাকি যে টাকাটা এখনো রয়ে গেল সেইটা এই মূলধনের অনুপাতে তাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে বাকি টাকাটা কত থাকছে? বাকি টাকা মোট ছিল, দেখো এই যে এইটা, সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও 28,800। কত হচ্ছে বলো তো? দুটা শূন্য, 8 আছে 12 হবে 4, 8 একে 9, 9 আছে 13 হবে 4, 2 একে 3, 3 আছে 4 হবে 1। তাহলে এই যে টাকাটা রয়ে গেল, এই টাকাটা এই মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। চলো প্রথমে কে আছে? আচ্ছা, প্রথম ব্যক্তি আমরা লিখব। প্রথম ব্যক্তি পাবে কত টাকা? প্রথমে কি করতে হয়? আনুপাতিক ভাগাহার। প্রথমে দেখো 5 আছে, 5 বাই এই 3টার যোগ, 7 5 12 আর 4 16, 1 4 4 0 0। দ্বিতীয় ব্যক্তি পাবে কত হবে? 7 বাই 16, 1 4 4 0 0। আর তৃতীয় ব্যক্তি 4 আছে, তাহলে 4 বাই 16 গুণিত 1 4 4 0 0। কাটাকুটি করো। একটা কাটাকুটি করলেই বাকিগুলো তুমি নিজেই পারবে। 16 9 144 হয়, আর দুটা শূন্য, তাহলে প্রত্যেকটাই দেখো 900 হয়ে যাবে। শুধু একটা কাটলেই বাকিগুলো বুঝতে পারবে। কত হচ্ছে বলো তো? 5 9 45, দুটা শূন্য,
7 লং 63 আর 4 লং 36। এগুলো কিন্তু উত্তর নয়। এই যে দেখো প্রত্যেকে পাবে 9600 টাকা করে, সবার সঙ্গে যোগ হবে। তাহলে প্রথম ব্যক্তির মোট টাকা, ঠিক আছে, বা প্রথম জনের মোট টাকা কত হবে? 4500, তার সঙ্গে 9600, এইটা যোগ হবে। কত হচ্ছে দেখো তো, দুটা শূন্য, 6 5 11 1, 9 কে 10 4 14, 14100। দ্বিতীয় জনের বা দ্বিতীয় ব্যক্তির মোট টাকা 6300, তার সঙ্গে 9600 যোগ করো। 6 আর 3 9, 9 6 15, দুটা শূন্য, এত টাকা। আরেকটা কে আছে? তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তির মোট টাকা 3600, তার সঙ্গে যোগ হবে 9600। কত হচ্ছে? 6 6 12 2, 9 কে 10 3 13, দুটা শূন্য। তখন এই তিনটা হবে আমাদের উত্তর। বুঝা গেল অঙ্ক? তাহলে এখানে দুটা স্টেপ, একটা মূলধনের অনুপাতে কত টাকা পাচ্ছে, আর তার সঙ্গে এই যে সমান ভাগে ভাগ করেছিল যেটা, এই টাকাটা শেষে তোমাকে যোগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট, প্রয়োগ 6। ভালো করে দেখো কি বলেছে। বলেছে অভ্র, তনবীর, অমৃতা ও তথাগত 4 বন্ধু মিলে যথাক্রমে 15,000 টাকা, 21,000 টাকা, 30,000 টাকা ও 45,000 টাকা মূলধন নিয়োগ করে নিম্নলিখিত শর্তে একটি অংশীদারি কারবার শুরু করে। অভ্র ও তনবীর প্রত্যেকে 6 মাস করে ব্যবসা পরিচালনা করবেন। তার জন্য মোট লাভের 0.25 অংশ দুজনে সমান ভাগে ভাগ করে পাবেন। বাকি লাভ 4 জনে মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে দেওয়া আছে। বছরের শেষে এত টাকা লাভ, তাহলে কে কত টাকা পাবে? প্রথমে দেখো 4 জনের মূলধনের অনুপাত, আগে এইটা তুমি বার করে নাও। 15,000, আর এখানে 21,000, 30,000, আর হচ্ছে 45,000। তিনটা করে শূন্য তুলে দাও। 15, 21, 30, 45। নিশ্চয়ই কাটাকুটি করা যাবে, আর একটু ছোট হবে 3 দিয়ে। 5, 3 7 21, 3 10 30, 3 15 45। এরপর এই যে দুজন ব্যবসা পরিচালনা করবেন, তার জন্য লাভের 0.25 অংশ সমান ভাগে ভাগ করবে। তাহলে মোট লাভটা কত? মোট লাভ হয়েছে 27,232 টাকা। তাহলে এইটার 0.25 মানে কত? তাহলে 27,232 0.25 কি করবে? দশমিক তুলে দিয়ে নিচে 100 করে দাও, হবে কিনা? 25 4 100, 4 দিয়ে দেখো পুরাটা কিন্তু কেটে যাবে। 4 ছক 24, 25 26 27, 3 32, 4 8 32, 0 4 8 32। আমরা পাবো 6808। ঠিক আছে? তাহলে এই টাকাটা কি করবে? দুজনে ভাগ করবে, অভ্র আর তনবীর। তাহলে দুজনে ভাগ করলে প্রত্যেকে পাবে কত টাকা করে বলো তো? এইটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 4 0 4 এত টাকা করে পাবে। মানে শেষে এই টাকাটা ওই দুজনের সঙ্গে যোগ হবে। বাকি কত টাকা আছে? বাকি টাকা
মোট লাভ হয়েছিল 27,232, সেখান থেকে বাদ দিয়ে দাও এই টাকাটা 6,808, কত হচ্ছে বলো তো? দেখো প্রথমে আমি যদি একটু নিচে দেখাই, এখানে 6,808 বিয়োগ করো, 8 আছে 12 হবে 4, হাতে 1 2, 8 আছে 12 হবে 4, 6 কে 7 7 মিলে যাচ্ছে, আর এখানে 2, তাহলে 20,424। এই টাকাটা এই যে 4 জন মূলধনের অনুপাতে ভাগ হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? তাহলে প্রথমে কে ছিল? প্রথমে ছিল অভ্র, তারপর তনবীর, অমৃতা, তথাগত। এখানে আমরা লিখব অভ্র পাবে 5 বাই কত হবে? যোগ করো, 7 5 12, 12 10 22, 22 আর 10 32 আর 5 37, গুণিত এইটা 20424। এরপর তনবীর, ঠিক আছে, একবার চেক করে নাও কে ছিল? তনবীর, তারপর অমৃতা, অমৃতা, আর শেষে কে ছিল? তথাগত, শেষে তথাগত। আমি একবারে সব লিখে দিচ্ছি। এখানে কত হবে? 7 বাই 37 গুণিত এইটা, পরেরটা 10 বাই 37 গুণিত এইটা, আর তথাগত কত হবে? 15 আছে, তাহলে 15 বাই 37 গুণিত এইটা। ঠিক আছে, আমরা কাটাকুটি করব শুধু একটা, বাকিটা শুধু কেটে দিলেই হবে। তাহলে এইটাকে 37 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই বুঝতে পারবে যে কত আসবে। 37 দিয়ে ভাগ কত দিয়ে যাবে? আচ্ছা 5 6 দিয়ে দেখি, 6 7 42 এর 2, হাতে 4, 3 6 18 হবে নি 6, তাহলে 5 দিয়ে, 5 7 35 এর 5, হাতে 3, 5 3 15 আর 3 18, 5 আছে 14 হবে 9, 8 একে 9, 9 আছে 10 হবে 1, এটা মিলে যাচ্ছে, 2 নামলো, আবার 5 দিয়ে 185, 7, আর এখানে 4 নামছে 74, 37 2 74। আর এখানে আমরা একবারে কেটে দিয়ে বলতে পারবো এটা, এই যে একটা আমরা কাটাকুটি করে দিয়েছি, আর কিছু দরকার নেই, শুধু কাটবে আর লিখবে। ঠিক আছে, এরকম কাটবে আর লিখবে, যা আছে 5 5 2। তোমার কাজ হবে এরপর শুধু গুণ করা। দেখো এইটাকে যখন 5 দিয়ে গুণ করবে, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 5 5 25 একে 26 এর 6, হাতে 2, 5 5 25 আর 2 27। পরেরটা 7 দুগুণে 14 4, হাতে 1, 5 7 35 একে 36 এর 6, হাতে 3, 5 7 35 আর 3 38। 10 দিয়ে গুণ মানে একটা 0, 15 দিয়ে গুণ, তাহলে 15 দুগুণে 30 এর 0, হাতে 3, 5 15 75 আর 3 78, 8, হাতে 7, 5 15 75 আর 7 7 5 12 মানে 82। পেয়ে গেছি 4টা। এরপর কি হবে? বলাই ছিল দেখো অভ্র আর তনবীর এই দুজন যে সমান ভাগে ভাগ করবে, এই যে টাকাটা যেটা আমরা বার করেছি প্রত্যেকে পাবে, তাহলে এই প্রথম দুজনের সঙ্গে এই টাকাটা শুধু যোগ হবে। ঠিক আছে, তাহলে এখানে এই দুটা ঠিক থাকবে, এই দুটো অ্যান্সার। তাহলে এখানে মোট টাকাটা কত হবে? তাহলে নিচে লিখতে হবে অভ্রর মোট টাকা। ঠিক আছে, অভ্রর
মোট টাকা, এইটা যা ছিল আগে লিখো 2760, তার সঙ্গে যোগ হবে এই যে এটা 3404। কত হচ্ছে দেখো তো, এখানে 4, 6, 7 4 11 1, 3 2 5 1 6, এই টাকাটা। আর তনবীর এখানে দেখো 3864, তার সঙ্গে এইটা যোগ, কারণ এই টাকাটা দুজনেই পাবে তো। 4 4 8, আর এখানে 6, 8 4 12 2, 3 3 6 1 7, আর এই দুজনের একই থাকবে। নিচে শুধু লিখে দিবে অমৃতা মোট টাকা এইটা, তথাগতর মোট টাকা এইটা। শুধু এই দুটার সঙ্গে যোগটা হয়ে গেল, কারণ তারা সমান ভাগে পাবে বলেছিল, এই টাকাটা ওই জন্য যোগ হয়েছে। ঠিক আছে, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। চলো নেক্সট আমরা দেখি পরের অঙ্ক কি বলেছে। আচ্ছা, প্রয়োগ 7 দেখো কি বলেছে। জয়া কাকিমা 10,000 টাকা মূলধন দিয়ে একটি ছোট হাতে তৈরি জিনিস বিক্রির ব্যবসা শুরু করলেন। 6 মাস পরে সুলেখা দিদি 14,000 টাকা মূলধন দিয়ে জয়া কাকিমার ব্যবসায় যোগ দিলেন। 1 বছরে 5,100 টাকা লাভ হলো। হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবেন। তাহলে এখানে জয়া কাকিমার দেখো এই যে 10,000 টাকাটা টোটাল 1 বছর ওই টাকাটা পড়ে আছে, কিন্তু সুলেখা দিদি তো 6 মাস পর যোগ দিচ্ছে, মানে এই টাকাটা ব্যবসাতে 6 মাস কাজে লাগছে। তাহলে এখানে এই ধরনের অঙ্ক কিভাবে লিখতে হয় দেখো। জয়া কাকিমার 10,000 টাকা, আমি একটা দেখে দিচ্ছি, এইভাবে কিন্তু লিখবে। 10,000 টাকা 12 মাস খাটে, লিখার পর এখানে লিখবে 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে তার মোট মূলধন, মোট মূলধন এই কথাটি তোমাকে লিখতে হবে। কি করবে, এটার সঙ্গে এটা গুণ করে দেবে। 10,000 গুণিত 12, মানে কত হবে, 12 গায়ে 4টা শূন্য, এত টাকা। এরপর সুলেখা দিদি, সুলেখা দিদির 14,000 টাকা 6 মাস খাটবে। 6 মাস পর যোগ দিচ্ছে, মানে কি বাকি 6 মাস খাটবে, 6 মাস খাটে। অতএব 1 মাস হিসাবে, 1 মাস হিসাবে তার মোট মূলধন, মোট মূলধন কি হবে, এটার সঙ্গে 6 গুণ, 14,000 গুণিত 6, তাহলে 4 ছক 24 4, হাতে 2, 6 কে 6 দিয়ে 8, আর 3টা শূন্য। বুঝা গেল? যখনই এই টাইপের অঙ্ক বলবে তোমাকে কি করতে হবে, 1 মাস হিসাবে তার মোট মূলধনটাকে বার করতে হবে। ঠিক আছে, 12 মাসের টাকা যদি 1 মাসে সে পেতে চায়, তাহলে কি করতে হবে, এটার সঙ্গে 12 গুণ করতে হবে, একই রকম ভাবে এটার সঙ্গে 6 গুণ। তাদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত এইটা বার করতে হবে। এখানে ছিল 12 গায়ে 4টা শূন্য, আর এখানে এইটা 3টা করে শূন্য তুলে দাও, 120, আর এখানে 84, কত দিয়ে কাটবো, 4 দিয়ে। 4 3 12, 4 2 8, 4 1 4, 3 10 30, 3 7 21। এইটা পাওয়ার পর এরপর যা নিয়ম, মোট লাভ 5,100 টাকা, মোট লাভ 5,100 টাকা। তাহলে প্রথমে কে ছিল, জয়া কাকিমা। জয়া কাকিমা কত টাকা পাবে,
10 বাই এই যে 10 বাই এই দুটা যোগ গুণিত এটা। আর সুলেখা দিদি 7/17 গুণিত এটা। বুঝা গেল? তাহলে 17 3 51 দুটা শূন্য, এখানেও হয়ে যাবে 300। তাহলে 10 দিয়ে যখন গুণ করবে এইটা, আর 3 7 21 দুটা শূন্য, এইটা হচ্ছে 3000 টাকা, এটা হচ্ছে 2100 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। বুঝা গেল? এই ধরনের যখনই অঙ্ক থাকবে তোমার কাজ হবে 1 মাস হিসাবে তার মোট মূলধনটা বার করা। এই ধরনের অঙ্ক আরো আছে, আমি দেখাচ্ছি। চলো চলো নেক্সট। প্রয়োগ 8। মনীষা 3750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে এখানে দেখো ক্ষতি বলেছে, 6,900 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষতির টাকা কাকে কত টাকা দিতে হবে? একই জিনিস, সেখানে লাভ ছিল, এখানে ক্ষতি। তাহলে মনীষার টাকাটা 12 মাস খাটবে। এই যে 3750 টাকা 12 মাস খাটে, 1 মাস হিসাবে তার মোট মূলধন, 1 মাস হিসাবে মনীষার মোট মূলধন একবারে সেম অঙ্ক কত হবে? 3750, তার সঙ্গে 12 গুণ করবে রজত। তাহলে রজতের মোট মূলধন, রজতের টাকাটা 6 মাস খাটবে, তো এই যে 15,000 টাকা 6 মাস খাটবে। তাহলে 1 মাস হিসাবে তার মোট মূলধন কত হবে? এই 15,000 গুণিত 6। ঠিক আছে, এই টাকাটা 12 মাস খেটেছে, তাহলে এইটা গুণিত 12। এই টাকাটা 6 মাস খেটেছে, এইটা গুণিত 6। 6 15 90, তিনটা শূন্য। আর 375 কে 12 দিয়ে গুণ করে একটা শূন্য বসিয়ে দাও। 375 এখানে 12, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 7 দুগুণে 14, 1 15 5, 3 দুগুণে 6 7, 375। শূন্য শূন্য, 7 7 14 15 5, 4, 4 5 0 0 আর একটা শূন্য হয়ে গেল। এরপর কি করতে হয়? মূলধনের অনুপাত, মনীষা ও রজতের মূলধনের অনুপাত। তাহলে 45-এর গায়ে 3টা শূন্য, 90-এর গায়ে 3টা শূন্য। তাহলে 3টা করে শূন্য তুলে দাও, 45 আর 90 নাকি? 45 দিয়ে তো কেটে যাচ্ছে, মানে 45 একে 45, 45 2 90, 1:2। মোট কত টাকা ক্ষতি হয়েছে? তাহলে মোট ক্ষতি 6,900 টাকা। তাহলে মনীষাকে কত টাকা দিতে হবে? দেখো, মনীষার আনুপাতিক ভাগার 1/3, এই যে দুটা যোগ। রজতের আনুপাতিক ভাগার 2/3। তাহলে মনীষাকে দিতে হবে 1/3 গুণিত এটা। আর রজত কত হবে? 2/3 গুণিত এইটা। কাটাকুটি করো, অ্যান্সার। তাহলে 3 2 এ 6, 3 3 এ 9, দুটা শূন্য, এখানেও হবে দুটা শূন্য। তাহলে এইটা হয়ে যাচ্ছে 2300, আর এইটা হয়ে যাচ্ছে 23 দুগুণে 46। এইটা হচ্ছে 2300, আর এইটা হচ্ছে 4600। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কিন্তু এইভাবে করবে। প্রয়োগ 9। দেখো, এখানে যে অঙ্কটা বলেছে এখানে আবার অনেক কিছু বলে দেওয়া আছে। প্রয়োগ 9। আমাদের গ্রামের আমিনা বিবি, রমেন বাবু ও ঈশিতা কাকিমা গত বছর 1 জানুয়ারি যথাক্রমে 50,000, 60,000 এবং 70,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 1 এপ্রিল রমেন বাবু আরো 10,000 টাকা মূলধন নিয়োগ করেন।
কিন্তু 1 জুন ঈশিতা কাকিমা 10,000 টাকা মূলধন উঠিয়ে নেন। 31 ডিসেম্বর পর্যন্ত মোট 39,240 টাকা লাভ হলে মূলধনের অনুপাতে কে কত টাকা লভ্যাংশ পাবেন? এখানে আবার দিচ্ছে, তুলে নিচ্ছে। তাহলে কি করবে? প্রথমে আমিনা বিবি দেখো, আমিনা বিবির কি বলেছে? 50,000 টাকা দিচ্ছে। এখানে আমিনা বিবি দেখো আর কোনো কিছু বলে দেয়নি, সে আর জমাও দেয়নি আর তুলেও নেয়নি। মানে এই টাকাটা, এই 50,000 টাকাটা 12 মাস খেটেছে। তাহলে 1 মাস হিসাবে তার মোট মূলধন কত হবে? আমিনা বিবির মোট মূলধন তাহলে 50,000 গুণিত 12, 5 12 60 আর 4টা শূন্য বসিয়ে দাও। অনেক বড় বড় হিসাব, ভালো করে করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। এরপর রমেন বাবু, দেখো রমেন বাবু কি বলছে? 60,000 টাকা ব্যবসায়ী দিচ্ছে। বলছে 1 এপ্রিল রমেন বাবু আরো 10,000 টাকা মূলধন নিয়োগ করছে। তাহলে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে 3 মাস কেটেছে। এই 60,000 টাকাটা 3 মাস কেটেছে। তাহলে 60,000 গুণিত 3, এই টাকাটা 3 মাস খাটছে। তার সঙ্গে আবার 10,000 টাকা কি বলেছে রমেন বাবু, আরো 10,000 টাকা মূলধন নিয়োগ করছে। তাহলে 60 আর 10 70,000 টাকা এখন তার ব্যবসায় কিন্তু পড়ে আছে। এই টাকাটা কত মাস খাটবে? এখানে তো 3 মাস কেটে নিয়েছে, তাহলে এখনো পড়ে রইল 9 মাস। বুঝা গেল? আবার বলছি, রমেন বাবু 1 জানুয়ারি 60,000 টাকা ব্যবসায়ী দিচ্ছে। 1 এপ্রিল আবার 10,000 টাকা দিচ্ছে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস 60,000 টাকা ব্যবসায়ী পড়ে আছে, মানে খাটছে। এপ্রিলে আবার দিচ্ছে। তাহলে 60 আর 10 70,000 টাকা কত মাস খাটবে? 1 বছরের জন্য। এখানে 3 মাস খেটে নিয়েছে, আর 9 মাস খাটবে। তাহলে মোট টাকা এখান থেকে তুমি পেয়ে যাবে 3 ছক 18, এখানে 4টা শূন্য, 3 4, তার সঙ্গে 7 লং 63, 4টা শূন্য। এই টাকাটা যোগ করলে এই রমেন বাবুর মোট টাকা তুমি পেয়ে যাবে। তাহলে 8 3 11 1 হাতে 1, 6 1 7 1 8, 4টা শূন্য। এইটি রমেন বাবুর মোট টাকা। আর কে আছে? ঈশিতা কাকিমা। ঠিক আছে, ঈশিতা কাকিমা কি বলেছে দেখো, 70,000 টাকা দিচ্ছে। ঠিক আছে, কিন্তু 1 জুন ঈশিতা কাকিমা 10,000 টাকা মূলধন তুলে নিচ্ছে। তাহলে জুন মানে দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই 5 মাস এই 70,000 টাকা ব্যবসায় খেটেছে। 70,000 টাকা 5 মাস খেটেছে। এরপর কি করছে? 10,000 টাকা তুলে নিচ্ছে 1 জুন। তাহলে থাকছে কত? আর 60,000 টাকা। এই টাকাটা এখনো 7 মাস খাটবে। এখানে 5 মাস খেটেছে, এখনো 7 মাস। জিনিসটা ক্লিয়ার? আরেকবার বলে দিই, ঈশিতা কাকিমা 70,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে, কিন্তু 1 জুন তার টাকার দরকার পড়েছে, 10,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই যে 5 মাস এই টাকাটা খেটেছে, দিয়ে টাকাটা তুলছে। 70 ছিল, 10 তুলছে, 60 হয়েছে। সেই টাকাটা 7 মাস খাটবে। তাহলে 5 7 35, 4টা শূন্য, আর এখানে 6 7 42,
4টা শূন্য, কত হচ্ছে বলতো? 5 2 7, 4 3 7। ব্যাস, 3 জনের আমরা টাকা পেয়ে গেছি। এরপর কি করতে হয়? অনুপাত। তাহলে 60, 4টা শূন্য, 1 2 3 4, এখানে 81, 4টা শূন্য, 77, 4টা শূন্য, 4টা করে শূন্য তুলে দাও, 60 81 77। কাটাকুটি কিন্তু করা যাবে না আর, ঠিক আছে? কোনো কিছু দিয়েই কাটাকুটি করা যাবে না, যা আছে এটা থাকবে। আচ্ছা, এখানে মোট লাভ কত হয়েছে? 39,240 টাকা। তাহলে এই লাভটা আমরা মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে মোট লাভ 39,240। প্রথমে আমিনা বিবি, আমিনা বিবি কত টাকা পাবে? আমিনা বিবি, তারপরে কে আছে? রমেন কাকু, রমেন কাকু, রমেন কাকু, আরেকজনকে ঈশিতা কাকিমা, এখানে আমি লিখে দিচ্ছি ঈশিতা কাকিমা। দেখো 60 বাই কি হবে? এই তিনটার যোগ হবে, 7 একে 8, 8 7 15 আর 6 21, গুণিত এই যে মোট লাভ 81 বাই, নিচ তো সেম হবে, গুণিত এইটা, আর পরেরটা 77 বাই এইটা, গুণিত এইটা। একটা কাটাকুটি করলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি একবারে এটাকে এটা দিয়ে ভাগ করে দিই, দেখি কি পাই। 3 9 2 4 0, 218 দিয়ে আমরা ভাগ করছি। আচ্ছা, 1 যাবে, 8 আছে 12 হবে 4, 2 আছে 9 হবে 7, আর এখানে 1। আচ্ছা, 4 নামছে। এইটার সঙ্গে দেখো, যদি আমরা 8 গুণ করি, 28 64 4, 8 দিয়ে দেখো তো কি আসে। হাতে থাকবে 6, 8 একে 8 6 14 4, হাতে 1, 8 2 16 একে 17। দেখো মিলে যাচ্ছে, আর এই শূন্য, ঠিক আছে, মানে 180। এইটা টোটালটা কেটে যে 180, তাহলে একটা পেয়ে গেছি, মানে সবার জন্য 180 লিখে দাও। আমরা লিখে দিয়েছি সব 180। ওকে, তাহলে এখানে গুণটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে। দেখো 18 সঙ্গে 6 গুণ করে দুটা শূন্য, 6 8 48 8, হাতে 4, 6 1 6 4 10, দুটা শূন্য, একটা অ্যান্সার হয়ে গেল। 81 সঙ্গে 18 গুণ করে একটা শূন্য বসাবো, 8 একে 8, 28 64, আর এখানে 81, 8 5 8 6 14, 1 4 5 8, একটা শূন্য, দুটা উত্তর আমাদের হয়ে গেল। আচ্ছা, আরেকটা আমাদের রয়েছে 77 আর 18 গুণ করো, একটা শূন্য বসিয়ে দাও। 27 56 6, হাতে 5, 27 56 আর 5 কত হচ্ছে? 61, আর এখানে 77, 6 8 13। ব্যাস, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। বুঝা গেল? এই ধরনের অঙ্ক এরপর তুমি নিজেই করতে পারবে। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। একবারে সেম টাইপ। প্রয়োগ 10। নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 টাকা ও 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরো 4000 টাকা দিল, কিন্তু 6 মাস পর উমা 1000 টাকা তুলে নিল। 1 বছরে 6175 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? আচ্ছা, নিবেদিতা, ভালো করে দেখবে নিবেদিতার কি বলেছে। দেখো 3000 টাকা, এই যে নিবেদিতা 3000 টাকা দিয়েছে, 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরো 4000 টাকা দিল,
তাহলে এই যে 6 মাস পরে দিচ্ছে, তাহলে এই টাকাটা প্রথমে 6 মাস খাটবে, তার সঙ্গে আরো 4,000 টাকা দিচ্ছে, তাহলে 3,000 আর 4,000 মোট 7,000 টাকাটা কত মাস খাটবে? এখনো 6 মাস। 12 মাসের মধ্যে এখানে 6 মাস, তাহলে এখানে 6 মাস। মোট টাকা তুমি এখান থেকে বার করতে পারবে। আমি এখানে লিখছি 3 ছক 18, 3টা শূন্য, আর 6 7 42, 3টা শূন্য। তাহলে আমরা পাচ্ছি 8 2 10 শূন্য, হাতে 1, 4 1 5 1 6, 3টা শূন্য। এরপর উমা, লেখাটা কি হবে? নিবেদিতার 3,000 টাকা 6 মাস খাটে এবং 3,000 প্লাস 4,000 7,000 টাকা বাকি 6 মাস খাটে। অতএব 1 মাস হিসাবে তার মোট মূলধন এইটা গুণিত এইটা প্লাস এটা গুণিত এইটা। এরপর উমার 5,000 টাকা কত মাস খাটবে? 6 মাস খাটবে। 6 মাস খাটার পর দেখো বলেছে 1,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 5,000 মাইনাস 1,000, 4,000 টাকা বাকি 6 মাস খাটবে। তাহলে 1 মাস হিসাবে তার মোট মূলধন এইটা গুণিত 6, 1,000 তুলে নিচ্ছে, তাহলে 4,000 গুণিত 6। ক্লিয়ার? এই টাকাটা 6 মাস খাটছে, 6 মাস পর 1,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে তার 5,000 টাকা ছিল, 1,000 টাকা তুলে নিচ্ছে, 4,000 টাকাটা আছে, 6 মাস খাটবে। 5 ছক 30, 3টা শূন্য, 4 ছক 24, 3টা শূন্য। কত হচ্ছে? 30 আর 24 54, 3টা শূন্য। মূলধনের অনুপাত তাহলে 60,000 আর এখানে 54,000, তাহলে 60 আর 54, 3টা করে শূন্য তুলে দাও। কত দিয়ে কাটবে? 6 10 60, 6 লং 54, 10:9। 6,175 টাকা লাভ, তাহলে মোট লাভ 6,175। তাহলে নিবেদিতা কত টাকা পাবে? তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি নিবেদিতা পাবে 10 বাই এই দুটা যোগ হবে 19 গুণিত এইটা, আর আরেকজন কে আছে? উমা পাবে 9 বাই 19 গুণিত এইটা। তাহলে একটা কাটাকুটি করলেই হয়ে যাবে। কত দিয়ে কাটবো? আচ্ছা, এটাকে আমি ভাগ করছি, দেখো 6 1 7 5 19 দিয়ে ভাগ করো। প্রথমে কত দিয়ে যাবে? 3 দিয়ে, 3 19 57, 27 11 হবে 4 47। আচ্ছা 19 2 38, কত হচ্ছে? 8 আছে 17 হবে 9 95, 5 19 95 মিলে যাবে। মানে আমরা দেখতে পাচ্ছি 325 হবে কাটলে, 325, এইটাও হবে 325। ব্যাস, যা হবে অ্যান্সার। এইটা তো 3 2 5 একটা শূন্য, আর এইটা 9 দিয়ে গুণ করে দাও। 5 লং 45 এর 5, হাতে 4, 9 2 18 আর 4 22 এর 2, হাতে 2, 3 লং 27 আর 2 29। 2,925 টাকা উমা পাবে আর নিবেদিতা পাবে 3,250 টাকা। বুঝা গেল? খুব ভালো করে এই অঙ্কটা করে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু প্রয়োগ 10 খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের শেষ যে প্রয়োগটা আছে, এই প্রয়োগটাও পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে অঙ্কটাকে পড়ো কি বলেছে। প্রয়োগ 11 বলছে সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6,000 8,000 এবং 9,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। কয়েক মাস পর, এখানে দেখো মাসটা বলে দেয়নি, কয়েক মাস পর সাব্বা আরো 3,000 টাকা লগ্নি করলো, মানে ব্যবসায় দিচ্ছে।
বছরের শেষে মোট 3000 টাকা লাভ হলো, সেখান থেকে পৃথা 1080 টাকা পাচ্ছে। চাইছে আমাদের সাব্বা 3000 টাকা কখন ব্যবসায় দিয়েছিল। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সাব্বা 3000 টাকা এক্স মাস পর লগ্নি করেছিল, এক্স মাস পর। তাহলে সাব্বা দেখো, প্রথমে সাব্বা আছে, 6000 টাকাটা এক্স মাস খাটবে, 6000 টাকাটা আগে এক্স মাস খাটবে। তো তারপর এক্স মাস পর সাব্বা আরো 3000 টাকা দিচ্ছে, মানে 6 আর 3 টোটাল যে 9000 টাকা, এই টাকাটা কত মাস খাটবে বলো তো? আমি যদি তোমাকে বলি এক্স এর জায়গায় ধরো 5 আছে, তাহলে 6000 টাকা 5 মাস খাটছে, তারপর 3000 টাকা দিচ্ছে। তাহলে 6000 আর 3000 9000 টাকা, বাকি কত মাস এখন আছে? যদি এটা আমি 5 মাস ধরি, তাহলে 12 থেকে 5 বাদ দাও, 7 মাস। মানে 12 থেকে তোমাকে বিয়োগটা করতে হবে। তাহলে এইটা যদি এক্স মাস হয়, বাকি এখনো পড়ে আছে 12 মাইনাস এক্স মাস। বুঝা গেল? তাহলে এই টাকাটা সাব্বার মোট টাকা কত হচ্ছে একটু ক্যালকুলেশন করে নিই। 6000 এক্স, তার সঙ্গে 9000 এর সঙ্গে এটা গুণ করে দাও, 9 বারং 108, 3টা 0, আর এখানে 9000 এক্স। আচ্ছা, প্রথমে আমি এইটাকে রাখছি, যেহেতু এটা প্লাস আছে, আর এইটা মাইনাস 3000। একবার দেখে নাও তো, 9000 এক্স আর এখানে 6000 এক্স, এটা বিয়োগ হবে তো। এইটা সাব্বার কাজ শেষ। দীপক কিছু বলেছে? দীপকের টাকাটা এই যে 8000 টাকা, কোনো কিছু বলেনি, 12 মাস খাটবে। তাহলে দীপকের টাকা কত টাকা? 8000 টাকা। এইটা হচ্ছে 12 মাস খাটবে। কত হচ্ছে? 8 বারং 96, 3টা 0। আর কে আছে? পৃথা। দেখো, পৃথাও কোনো কিছু বলেনি, তাহলে পৃথার 9000 টাকা, সেটাও 12 মাস খাটবে। পৃথা 9000 টাকাটা 12 মাস খাটবে, 9 বারং 108, 3টা 0। তাহলে এই তিনজনের মূলধনের অনুপাত আমরা বার করতে পারবো। বার করো আগে, যা নিয়ম হয়। প্রথমে এইটা যা ছিল মাইনাস 3000 এক্স, অনুপাত এইটা, অনুপাত এইটা। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো 3টা করে 0 সব কেটে যাবে। তুমি 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে এইটা মাইনাস 3x, 96, 108। আবার তুমি যদি 3 দিয়ে ভাগ করে দাও, সব দেখো কেটে যাবে। তাহলে 3 3 এ 9, 3 6 18, মাইনাস এক্স, 3 3 এ 9, 3 2 এ 6, 3 3 এ 9, 3 6 18। ব্যাস, এইটি হচ্ছে এখন মূলধনের অনুপাত। এখানে আমাদের সব বার করার দরকার নাই, এখানে আমাদের একটি শর্ত আছে। বছরের শেষে মোট 3000 টাকা লাভ হচ্ছে, সেই লাভ থেকে দেখো পৃথা পাচ্ছে বলেছে, যে পৃথা 1080 টাকা পাচ্ছে। তাহলে এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখানে আমরা লিখবো মোট লাভ। মোট লাভ কত? 3000। পৃথা কত টাকা পাচ্ছে আমি একটু সাইডে লিখে রাখছি। পৃথা পাই কত টাকা বলেছে দেখো তো। পৃথা
1080 টাকা, 1080 টাকা এটা পৃথা পাচ্ছে। আচ্ছা, এখান থেকে প্রথমে সাব্বা, তারপর দীপক, তারপর পৃথা। পৃথার আনুপাতিক ভাগাহার কত হবে? তাহলে এখানে আমি একবারে শর্তটা লিখছি, দেখো শর্তটা কি। তোমাকে যদি বলা হয় যে পৃথা কত টাকা পাবে, তুমি কি করবে? 36 লিখে নিচে এই তিনটা যোগ করবে, হবে তো? তিনটা যোগ করো, প্রথমে সংখ্যার যোগ হবে, 6 2 8, 8 6 14, 4 হাতে 1, 3 1 4, 4 3 7, 7 3 10, আর এই মাইনাস এক্স থাকবে। এইটা হচ্ছে পৃথার আনুপাতিক ভাগহার। তাহলে এইটার সঙ্গে আমাদের কি করতে হবে? মোট লাভটা গুণ করতে হয়, তবেই তো পৃথা কত টাকা পাবে সেটা আমরা পাই। আর এইটা সমানই দেখো বলে দিয়ে আছে, পৃথা এত টাকা পাবে। শর্ত আমাদের হয়ে গেল। এইটা এখন ভুলে যাও। আমি যদি তোমাকে বলি যে পৃথা কত টাকা পাবে, তুমি বার করো, কি করবে? এইটা বাই এই তিনটা যোগ হয় নিচে, গুণিত মোট যেটা লাভ সেটা গুণ করতে হয়, কাটাকুটি করে যেটা হয় সেটা পৃথা পাই। আর এইটা সমানই তো বলে দিয়েছে পৃথা পাবে। এই হচ্ছে আমাদের শর্ত। এই জিনিসটা বুঝে গেলে অঙ্ক হয়ে যাবে। কাটাকুটি করে এক্স এর মানটা বার করতে হবে, যেটা আমরা ধরেছি। দেখো কাটাকুটিটা কিভাবে হচ্ছে। 36 104 মাইনাস এক্স, এটাকে ভাগ করে দাও, এইটা বাই 3000। আচ্ছা, এইটার সঙ্গে এইটা দেখো কেটে যাচ্ছে, 36 3 এ 108, একটা শূন্য কেটে যাবে, তাহলে 0 0 100, 104 মাইনাস এক্স সমান কোনাকুনি গুণ, এক্সটা যদি ওপাশে নিয়ে যায় প্লাস হয়ে যাবে, 100টা যদি এপাশে নিয়ে মাইনাস হবে, তাহলে 104 মাইনাস 100 শুধু 4, x সমান 4। ক্যালকুলেশন বুঝা গেল? বা তুমি চাইলে মাইনাস এক্স সমান 100 মাইনাস 104 করো, তাহলে মাইনাস এক্স সমান মাইনাস 4, x সমান 4। ব্যাপারটা একই, একবারে মাইনাস অ্যাডজাস্ট করে আমি লিখে দিচ্ছি। তাহলে x সমান 4 মানে আমরা যেটা ধরেছি, সাব্বা 3000 টাকা 4 মাস পর লগ্নি করেছিল। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেল? অঙ্কটা খুব ভালো করে পরীক্ষার জন্য করে রাখবে। এই ধরনের অঙ্ক দেখবে এক্সারসাইজেও একটা আছে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? আজ যদি কোনো অধ্যায়ের প্রয়োগ বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ক্লাস সেই প্রয়োগ নিয়েই করব। ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।